বাজাজের এন সিরিজের বাইক যদি আপনার পছন্দের হয় এবং আপনি যদি সীমিত লিমিটে স্পিডে চালান, তাহলে N160 এই সেমি ডিজিটাল এই বাইকটাই আপনার বেস্ট চয়েস। কারণ এটার দাম কম এবং পারফরমেন্স অন্যান্য যত এন সিরিজের N160 আছে ওর মধ্যে সবচেয়ে ভালো, মানে সেম পারফরমেন্সের সবচেয়ে ভালো দামে এই বাইকটা আপনি কিনতে পারবেন। 125 সিসির একটা বাইক, এই কারণে তেলও আশা রাখি কম শেষ হবে। বাট এটা কিন্তু আবার কার্বোরেটর, এটা এফআই না, এটা ওমা এ কি রে ভাই, এক হইলে উল্টা রওনা হইছে, দুই হইলে এটা কেমনে রওনা হইছে। যদি এমন হয় আমি বলি যে আমার এই বাইকটা বিক্রি করে দিলাম বাইক ফেরির কাছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আমি নিজেই বিশ্বাস করতে পারবো না যে এই বাইকটা আমি বিক্রি করে দিব। এই একজন ফুটপাথ দিয়ে রওনা হয়েছে, আরেকজন এদিক দিয়ে রওনা হয়েছে, আর এই বাইকের চাবিটা আমাকে ধরা দিয়ে গেছে। কারণ হচ্ছে আমরা একটা শ্যুটে যাচ্ছি, আর শ্যুট হচ্ছে আগারগাঁতে, আর আগারগাঁতে হচ্ছে বাইকের ছবি এবং প্রমোশনাল যে শ্যুটগুলো ওইগুলো হয়। অ্যান্ড অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমি বাবারে বাবা 3 কাটা তেল এটাতে, বাবা মেলা তেল তো। এই সিজনে এরকম তেল মানে তো এটা অন্য একটা ব্যাপার। স্টার্টই তো হয় না, নষ্ট বাইক নাকি? হয়েছে হ্যাঁ, ঠিক আছে গেলাম ভাই, আল্লাহ হাফেজ। ওকে, এই বাইকটা আমাকে যেহেতু ধরা দিয়ে গেছে, আর এই বাইকটা নিয়ে আমার এর আগে 2-1টা ভিডিওতে কথা বলছিলাম, তখন এই বাইকটা আমার কাছে ছিল না। এটা হচ্ছে বাজাজ পালসারের এভিএস ভেরিয়েন্টের সেমি ডিজিটাল যে মিটার, মানে এই যে এতটুকু ডিজিটাল অ্যান্ড আদার্স, এই পুরো ব্যাপারটাই হচ্ছে অ্যানালগ বা ওই টাইপ। এটা কিন্তু ডিজিটালি অ্যানালগ, দিস ইজ মানে এটা ফুলফিল অ্যানালগ না, এটা ডিজিটালি অ্যানালগ করা হয়েছে এটাকে। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম ওইখানে থাকি। এই বাইকটাকে আমি সবসময় হচ্ছে বেস্ট ডিল বলি। বাজাজে যদি কেউ এন সিরিজের বাইক কিনতে চান, তাহলে এটাকে আমি মানে একদম ফুলফিল বেস্ট ডিল বলি। আর এটা হচ্ছে এই বাইকটা হচ্ছে এটা 160N। হ্যাঁ, আমি আরেকবার একটু শিওর হই এবং বাইকটা আপনাদেরকে একটু দেখাই, কারণ কিছু জিনিস জানা দরকার। দেখেন, টপ টু বটম এই যে N160 এই বাইকটা এবং অন্যান্য যে এন সিরিজের বাইক আছে সেমি ডিজিটাল, ডিজিটাল অ্যান্ড ইউএসডি, এটা তো নর্মাল টেলিস্কোপিক। আদার্স লুকে কোনো পার্থক্য নাই, হেডলাইট থেকে শুরু করে ডিআরএল থেকে ব্যাকলাইট অ্যান্ড ইন্ডিকেটরে কোনো পার্থক্য নাই, হ্যান্ডেল থেকে লুকিং গ্লাস কিছুতে না, ব্রেক, ক্লাচ, ইচ অ্যান্ড এভরিথিং সেম। এবং এটাতে বরং অয়েল কুল আছে। বাজাজের রিসেন্ট যে বাইকগুলো আসতেছে জানেন ওগুলাতে যে অয়েল কুল নাই, এই একটা গোমর আপনাদেরকে বলে দিলাম। এই কারণে আমি সবসময় বলি দাম বাড়ছে বাট মান বাড়ে নাই, মান বাড়ছে মিটারে। অ্যান্ড মিটারে যদি মান বাড়ে সেটা কি আমাদের কোনো কাজে লাগে? আসলে মিটার দিয়ে কি বাইক চলে? মিটার কতক্ষণ মানুষ দেখে? অনেক সময় অনেক বাইক সম্পর্কে মানুষ বলে না ছোটো মিটারে সেই ক্যালকুলেটার হাবিজাবি। ভাই মিটারে মানুষ কতক্ষণ দেখে? অ্যান্ড মিটার কে দেখে? আপনি যখন বাইক চালাবেন মিটারটা কে দেখে আপনি ছাড়া? তো আপনার বাইক সুন্দর হলো আপনার, বৃষ্টি হলো আপনার, আপনি যেটা দেখবেন সেটা হলো পারফরমেন্স অ্যান্ড লংজিভিটি অ্যান্ড সার্ভিস। এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে বাইক ঠিক। অ্যান্ড অবশ্যই বাজারের বর্তমান অবস্থা অনুযায়ী যাতে আপনার বাইকটার দামটাও রিজনেবল ক্ষমতার মধ্যে হয়, মানিব্যাগ যাতে ফাঁকা না হয়ে যায়, তাই না? এই সমস্ত দিক দেখে হলো আমরা বাইক কিনবো। আমরা আজকে চিপা দিয়ে এই বাইকটা চালাইতেছি, কারণ হচ্ছে এই বাইক নিয়ে টানাটানি বা ওই ধরনের কিছু করার নাই। এটা একটা 160 সিসির বাইক, 160 সিসির বাইক। এটা পাওয়ার মোটামুটি ভালো আছে, 2 চাকা এবিএস আছে, এই কারণে ব্রেকিংও মোটামুটি ভালো। চাকা একটু পেছনেরটা চিকন হলেও কনফিডেন্ট ল্যাক করে না, যেহেতু 2 চাকা এবিএস আছে সেহেতু সুন্দরভাবেই চলে। অ্যান্ড এই সমস্ত বাইকে ট্র্যাকশন কন্ট্রোল নো নিডেড, কারণ এত ছোট সিসির বাইকে ট্র্যাকশন কন্ট্রোল, এই রাইডিং মুড দিয়ে রেইন মুড, আরবান মুড, স্পোর্টস মুড, পাওয়ার মুড, ইকো মুড এত কিছু লাগে না। ওগুলা লাগে হচ্ছে যখন সুপার বাইক সিরিজে আপনি ঢুকবেন, 650 সিসির উপরে যখন যাবেন তখন হয়তো ওগুলো লাগতে পারে, অথবা হয়তো 350-এর কোনো হাই পারফরমেন্স বাইক যদি চালান বা 400 সিসির, যেমন আমাদের দেশে রয়্যাল এনফিল্ড আছে, বা এটা তো এমনিতেই দৌড়ায় না। তো ওটার মধ্যে যদি আবার ট্র্যাকশন কন্ট্রোল চান, ওটা একটা অযথা খরচের একটা রাস্তা হয়ে দাঁড়াবে, এরকমটা আমার মনে হয়। এবং এটাই মানে ইন জেনারেল যদি চিন্তা করেন ব্যাপারটা এরকমই। আসলে কিছু জিনিসের মধ্যে দিলে হয়তো আপনার মনে হবে যে মানে ওটা আহারে মানে অনেক কিছু, বাট না, আসলে কিছু জিনিসের মধ্যে অনেক সময় একটু অতিরিক্ত হয়ে দাঁড়ায়। তো ওই অতিরিক্ত জিনিসটাই হচ্ছে এই বাইকের মধ্যে যদি আপনি এগুলা চেয়ে বসেন। অ্যান্ড এটার ক্লাস যথেষ্ট পরিমাণ স্মুথ। এখন আপনি যদি স্লিপার ক্লাস চেয়ে দেন খরচ আর একটু বাড়াইতে চান তাহলে তো সমস্যা। আমি বলবো
বাজাজের এন সিরিজের বাইক যদি আপনার পছন্দের হয় এবং আপনি যদি সীমিত লিমিটে স্পিডে চালান, তাহলে N160 এই সেমি ডিজিটাল এই বাইকটাই আপনার বেস্ট চয়েস, কারণ এটার দাম কম এবং পারফরমেন্স অন্যান্য যত এন সিরিজের N160 আছে ওর মধ্যে সবচেয়ে ভালো, মানে সেম পারফরমেন্সের সবচেয়ে ভালো দামে এই বাইকটা আপনি কিনতে পারবেন। তাই আমি বলবো এই বাইকটা কিনে হচ্ছে বেস্ট। এরপরে যদি আপনি ডিজিটাল মিটার কিনেন বা কিছু, ওটা অন্য ব্যাপার। তবে এর চেয়ে কম দামে আরেকটা বাইক আছে ভাই, এই N160 এর চেয়ে কম দামে আরেকটা বের হয়েছে, যদিও বাজাজ ওইটাকে ওইভাবে মার্কেটিং করে নাই, বাট যেহেতু আমি আপনাদের জন্য আসি আমি তো সব খবরে আপনাদের দেই। সেটা হলো এই বাইকের মধ্যে, এটা তো A5 ভেরিয়েন্ট, এটা ইঞ্জেকশন ফুয়েল ইঞ্জেক্টর আছে, অ্যান্ড এইটা চলে ECU দিয়ে। আরেকটা আছে সেটা CDI দিয়ে এবং কার্বোরেটর দিয়ে চলে, এবং 2 চাকার মধ্যে ABS নাই, অনলি ডিস্ক ব্রেক। অ্যান্ড ডিস্ক ব্রেক হওয়াতে ওইটার ব্রেকিং কনফিডেন্ট আপনি একটু কম পাবেন, এখানেই হচ্ছে পার্থক্য। যদি ওটা আপনি কনসিডার করতে পারেন, অ্যান্ড মাইলেজ একটু কম পাবেন, কারণ হচ্ছে ভাই ওটা কার্বোরেটর। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি যখনই কোনো জিনিস কম দামে কিনবেন, ওই যে টাকাটা কম খরচ হবে, লং টার্মে গিয়ে ওইটা আবার আরেক দিক দিয়ে পোষায় যাবে, হয় পারফরমেন্স নয় টাকা, দুইটার যে কোনো একদিকে আপনাকে পোষায় দেবে। ওটা তেল বেশি খাবে, এটা তেল কম খাবে, তো লং টার্মের ব্যাপার আলাদা। শর্ট টাইমের জন্য যদি কিনেন আর কি, তাহলে এটা আমি বেস্ট ডিল বলবো, আগেও বলছি এখনও বলবো। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই এই মিটারটা আমার কাছে ডিজিটালের চেয়ে বেশি ভালো লাগে। এই মিটারটার মধ্যে লাল আছে এই কারণে হয়তো বা, মানে আমার কাছে ডিজিটালটা অতিরিক্ত হিজিবিজি লাগে, ওটাও নট ব্যাড, বাট আমার কাছে এইটা সুন্দর লাগে। এখন কি করব বলেন, আসলে যার যার চোখে, তাই না? তা নাহলে তো সবাই ফর্সা বউ চাইতো। এখন কেউ শ্যামলা বউ বিয়ে করতেছে, কেউ খাটো বিয়ে করতেছে, কেউ লম্বা বিয়ে করতেছে, কেউ মোটা, কেউ চিকন, হয় না? তো এক একজনের পছন্দ এক এক রকম। আমার মনে হয় যে এই মিটারটা সুন্দর, এটা আমার পছন্দ। এখন সবার পছন্দ তো এক হবে না, এই হচ্ছে অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে চলতে চলতে আমরা আগারগাঁতে ঢুকলাম অনেক দিন পর। আর দিনের বেলা মোটামুটি ভালোই গরম পড়ে, রাতের বেলা আবার গরমটা অতটা পড়ে না, যে কারণে আমাদের দিনে একটু কষ্ট হয়। এই জন্য আমি একটু ফুল হাতা একটা স্লিপ পরে বেরিয়েছি, ফুল স্লিভের একটা টি শার্ট পরে বেরিয়েছি। আর রাতে রাতে যেটা হয় ভাই, রাতে ফেরার সময় ঠান্ডা লাগে, হালকা পাতলা কিছু পরে বেরোলে ঠান্ডা লাগে। তাই আপনারা এক কাজ করতে পারেন, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হবে বা কিছু, একটা উইন্ড ব্রেকার সাথে রাখতে পারেন। উইন্ড ব্রেকার অথবা সেমি রেইনকোট টাইপের যে থাকে, দেখা গেছে রাতে ওটা পরলে ঠান্ডাও কম লাগবে, টুকটাক বৃষ্টি টিষ্টি আসলে ওটা যদি ব্যাগে থাকে আর কি, আপনি বের করে ওটা পরে নিলেন। আরে আমিও আইসি, ওনারাও হাঁটা দিল। যাই হোক, ভাইরা আমার অনেক আগে চলে আসছে, আমি আপনাদের সাথে আড্ডা দিতে দিতে একটু লেট করে ফেলছি। আর ওনারা যেটা নিয়ে আসছে এই রেইডারটা, এটাও হচ্ছে বাইক ফেরিতে আছে। এটার কিলোমিটার কত, 3200। অ্যান্ড একটা জিক্সার 250 আনছে, এটা 5100 কিলো দেখা যাইতেছে। এই বাইকগুলো বাইক ফেরিতে অ্যাভেলেবেল। এবং বাইক ফেরিতে আরও যেটা দেখলাম যে এই এন সিরিজের বাইক 4-5টা এক সিরিয়ালে আছে, মানে এটার মধ্যে যত ভেরিয়েন্ট আছে সবগুলো ওনারা অলরেডি কালেক্ট করে ফেলছে। অ্যান্ড বেশ বহুল বিক্রিত বাইক, তো এটা অনেক বিক্রি হয়েছে, যে কারণে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ওই বাইকটা ফ্রেশ কন্ডিশনে অনেক বেশি পাওয়া যায়। যাই হোক, এখানে আমরা শ্যুটটা শেষ করি, দেন আসতেছি, আবার ফিরে আসতেছি। শ্যুট অলমোস্ট ডান। এরপরে এটা চালাবো। এটা একবারে এত বাইক চালানো তো সম্ভব না। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোটা চাকার বাইক এটা, এক হলো সামনে 110, পেছনে 150 চালান। আর এবার এইটা, কারণ এই বাইকটা একদম নতুন, তো শুভ হয়ে চালায় বলতেছে এত ফান টু রাইড। চিন্তা করলাম এই বাইকটা একটু চালায় দেখি আসলে কতটুকু ফান টু রাইড। 3200 কিলোর একটা বাইক অনলি, অ্যান্ড এটা নাম্বারও এখনও পর্যন্ত করে নাই। চলেন দেখি। এই বাইকটা হচ্ছে মেবি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের একটা বাইক। হ্যাঁ, এই যে এখানে কম্বাইন করা হচ্ছে, পেছনে ডিস্ক ব্রেক দেয় নাই, ড্রাম ব্রেক দিচ্ছে, সামনে হলো ডিস্ক দিচ্ছে, কিন্তু পেছনের ব্রেকের সাথে সামনেটা কম্বাইন করে দিচ্ছে। প্লাস পয়েন্ট হচ্ছে এইটা। ব্যাক ট্যাগ নিয়ে আসি নাই, কীরকম যেন নিজের কাছে নিজের আনইজি লাগতেছে। এই বাইকটা চালালে 4Vর সাথে অনেকটা মিল পাওয়া যায়, কারণ এটার এই সমস্ত গুটলি গ্রিপ অ্যান্ড হ্যান্ডেল 4Vর সাথে অনেকটাই মিলে। টিভিএসের একটা ব্যাপার হচ্ছে স্লিপার ক্লাস ছাড়া ওদের ক্লাস অনেক স্মুথ, আর এটার মিটারটা কিন্তু অনেক বেশি সুন্দর। বিএমডাব্লিউর সাথে কি যেন কোলাবোরেশন বা কিছু একটা, এই কারণে বেশ সুন্দর হচ্ছে এটার মিটার। অ্যান্ড 3 নাম্বার গিয়ারে আছে বলে কি স্টার্ট হচ্ছে না? ওহ, এটাই তো আবার সাইলেন্ট স্টার্ট মোটর দেওয়া হয়েছে। সেই তো, কোনো রকম মোটর ঘোরার আওয়াজ নাই, শুধু এটার মধ্যে যদি সাইলেন্ট মোটরের সাথে আরেকটা অপশন থাকে। আচ্ছা, স্টার্ট কি নিউট্রাল করলে হয়? নিউট্রাল, ও হ্যাঁ, নিউট্রাল করলে স্টার্ট হয়। এটার সাথে যদি i3s ওই টেকনোলজিটা অ্যাড করে দিত, তাহলে এটা আরও একটু মজার হইতো। যাক, যেখানে ছিলাম, এই বাইকটা চালাইলে ভিডিওতে দেখতে অনেক সুন্দর লাগে। ইয়েলো ট্যাঙ্ক অ্যান্ড বেশ কয়েকটা কালারে এই বাইকটা আসে, ব্লু আসে, রেড আসে, অ্যান্ড মেবি ব্ল্যাকও আসে। ব্লু বলতে একদম ব্লু না,
ডার্ক ব্লুর মধ্যে অনেকটা নেভি ব্লু টাইপের আসে এই বাইকটা আমি দেখছি। অ্যান্ড আসলে ছোটোর মধ্যে এই বাইকটা এত বেশি ফান টু রাইড। 125 সিসির একটা বাইক, এই কারণে তেলও আশা রাখি কম শেষ হবে, বাট এটা কিন্তু আবার কার্বোরেটর, এটা এফআই না। যাই হোক, আমরা যেহেতু ভিডিওটা শুরু করছিলাম হচ্ছে N160 সেমি ডিজিটাল নিয়ে, ওইটা নিয়ে একটু কথা শেষ করে নিই। সার্বিক সব কিছুর পর আমি বলবো যে আসলে ওইটাই ঠিক আছে বাইক, অ্যান্ড ওইটা হচ্ছে কিনা আপনার জন্য বেস্ট ডিল হবে। এটা আমার মতামত। এখন এক একজনের এক এক জিনিস ভালো লাগে, বললাম না, বউ দিয়ে উদাহরণ দিলাম। ঠিক ওরকম আসলে কে কোনটা কিনবেন এটা তো টোটালি নিজের ব্যাপার, কিন্তু যদি টাকা অনুযায়ী ভালো জিনিস চিন্তা করেন, টাকা অনুযায়ী মাপকাঠির মধ্যে রাখেন যে কোনটায় বেশি মাল পাচ্ছেন, তবে আমি বলবো সবচেয়ে বেশি টাকায় ভালো মাল পাচ্ছেন হচ্ছে সেমি ডিজিটালে। এ হচ্ছে অবস্থা। এই জায়গাটা ভাই দিনের বেলা প্রচুর ভিড় থাকে, রাতের বেলা আরেক রকম ভিড় থাকে। খাবারের যে দোকানগুলো বন্ধ দেখতেছেন, এগুলো সব চালু হয়ে যায়, লোকজনের ভিড় থাকে, একটা উৎসব মুখর পরিবেশ। বাট দিনের বেলা একটা কর্পোরেট ভিড় মানে কি, মানে কর্পোরেট ভিড় মানে হচ্ছে দিনের বেলা এটা মানে কর্পোরেট ভিড় আর কি, গাড়ি ঘোড়া অফিসের। হাভাল গাড়িটা সুন্দর, অনেক বড় সড়ো, ভালোই লাগে। একটা গাড়ি কিনতে হবে, একটু বুদ্ধি শুদ্ধি দিয়েন তো কী গাড়ি কিনবো। আর এই বাইক চালায় সত্যি কথা আমার কাছে অনেক মজা লাগতেছে। তবে একটা জিনিস, মানে এটা আমি নিজেও পপেট হয়ে গেছি। আমি আগে মনে করতাম যে এবিএস ছাড়া বাইক নিয়ে যে কোনো জিনিসই সম্ভব, কিন্তু এবিএসে প্রথম সিঙ্গেল চ্যানেলে অভ্যস্ত হইলাম, এখন ডুয়েল চ্যানেলে অভ্যস্ত হইছি। অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস চালানোর পর এখন এবিএস ছাড়া এবং সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকে আমি স্পিড তুলতে পারি না। এবিএস ছাড়া বাইক চালাইতে গেলে আমার অল টাইম মনে হয় যে ব্রেক করলে তো আসলে রিস্ক আছে, আর এবিএসওয়ালা বাইক আমি ইচ্ছা মতো স্পিড উঠাই, কারণ দুইটা ব্রেক কইসা ধরলেও তেমন কোনো রিস্ক কাজ করে না। এটা ও মা, একই রে ভাই, এক হইলে উল্টা রওনা হইছে, দুই হইলে এটা কেমনে রওনা হইছে। তুই উল্টা আইসস, তুই যাবি আসতে, তুই এটা কি টান দিলি। ওই দেখেন আরেক মোটর সাইকেলে মেরে দিতেছিল, আরেক গাড়িরেও মেরে দিতেছিল। উল্টা বলে মানুষ এত জোরে চালায়। ময়লার গাড়ি যারা চালায় এরা আসলে সিটি কর্পোরেশনের কাজ করে, তো এরা নিজেদেরকে যে কি মনে করে, মানে ভাই মনে হয় যে একদম গুন্ডা মাস্তান এডি মনে করে কিনা কে জানে। যাই হোক, এই বাইকটা যেটা চালাচ্ছি এখন, এই বাইকটা হচ্ছে রাইডার না কিন্তু রেইডার। আর এই রেইডার বাইকটা মূলত 125 সিসি সেগমেন্টের একটা হালকা পাতলা সেফটি সহ ব্রেকিংয়ের বাইক, অ্যান্ড বেশ পাওয়ারফুল। অ্যান্ড 125 সিসি সেগমেন্টের মধ্যে বেশ সুন্দর সাইলেন্সার পাইপের আওয়াজ সহ, মানে এক্সস্ট নোটটা অনেক সুন্দর সহ এই বাইকটা বাংলাদেশে আসছে। আপনারা যদি সীমিত রাইড করেন, মানে শহরের মধ্যেই মুভ করেন, অলিতে গলিতে জ্যামে বা এরকম কিছু, তাহলে এই বাইকটা আপনারা অনায়াসে নিতে পারেন। কিন্তু ভিডিওর লাস্টে এসে একটা কথা আমার বলতেই হবে, টিভিএস বাংলাদেশে বেশ উদাসীন একটা ভূমিকা পালন করতেছে। এটা বাজাজও করতেছে, বাজাজেরও কোনো মার্কেটিং বা এরকম কিছু নাই, ভালো জিনিস সেই জন্য চলে যাইতেছে, সার্ভিসটা দিতে পারতেছে বলে চলে যাইতেছে টুকটাক। তারপরেও সব জায়গায় যে মানুষ ভালো সার্ভিস পাচ্ছে এটা বলবো না, কিন্তু টিভিএসের অবস্থা খুবই বাজে দিকে যাচ্ছে। এখনও সময় আছে যে টিভিএস ডুবে নাই, ডুবার আগে যদি টিভিএসকে বাঁচানো সম্ভব হয়, আবার ভালো সার্ভিস, ভালো বিক্রয়োত্তর সেবা থেকে শুরু করে ভালো ভালো মডেলগুলো যদি বাংলাদেশে আনা হয়, তাহলে টিভিএস বাংলাদেশে চলবে। তা নাহলে এখন যেইভাবে ঊর্ধ্বগতির জায়গায় নিম্নগতি হচ্ছে টিভিএসের, এইভাবে টিভিএসের অবস্থা বাংলাদেশে অন্ধকার আমি দেখতেছি। টিভিএসের বাইক ভালো, একটা ভালো কোম্পানি, ভালো বাইক সমৃদ্ধ কোম্পানি এইভাবে ডুবে যাবে ভাই, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। টিভিএসের এই ব্যাপারটা আমার মনে হয় যে টিভিএসের আরও অনেক ভালো করার কথা ছিল। বাট টিভিএসের জন্য শুভকামনা রইল, তারা যাতে নিজেদেরকে শুধরে আবার বাংলাদেশে একটা ভালো পজিশনে আসতে পারে। 4V দিয়ে যেমন সারা বাংলাদেশটাকে ধরে ফেলছিল, আমি চাই টিভিএস আবার এভাবে সারা বাংলাদেশটাকে ধরেই থাক, কারণ আমার একটা ফেভারিট ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা হচ্ছে কম দামে মানুষকে ভালো প্রোডাক্ট দিয়ে একটা আশ্বস্ত করছিল। এই হচ্ছে টিভিএসের ব্যাপার। এখন বাকি টিভিএস বুঝবে আর কাস্টমাররা বুঝবে। আমার যতটুকু বলার আমার চ্যানেলের মাধ্যমে অতটুকুই আমি বলতে পারবো। যাক, তাহলে আমরা এই ভিডিও থেকে আজকে বিদায় নেই। মূলত জিম থেকে বের হইলাম, অ্যান্ড বের হয়ে একটা শ্যুট পাইলাম, অ্যান্ড শ্যুট পেয়ে দেখলাম যে আসলে এই শ্যুটটা, এই টাইমে যদি আমি শ্যুটটা করি তাহলে আজকের দিনটা পাবো, কারণ অলরেডি 4:01 বাজে। আমি বাসায় যাওয়া ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু কাজটা শেষ করতে করতে বেশ কিছু এডিটের চাপও আছে, যেহেতু আমি ঢাকায় ছিলাম না অনেক দিন, ওগুলা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। এই তো
সামনে কোন বাইকের রাইডিং ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান, তাহলে আমি ওই বাইক নিয়ে অবশ্যই রাইডিং ভিডিও শেয়ার করব। অ্যান্ড কোন ব্র্যান্ডের কোন সার্ভিস আপনাদের ভালো লাগছে, কোন সার্ভিস ভালো লাগছে না, কোন ব্র্যান্ডে কি প্রবলেম পাচ্ছেন বা পাচ্ছেন না, এগুলো কমেন্ট করে জানাইলে আমিও জানতে পারবো এবং সেই আপনাদের কমেন্ট থেকে আরও অনেকেই অনেক কিছু জানতে পারবে। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে ছোট একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। টানও কিন্তু আছে ভাই, টানও আছে, দেখছেন চিকন চাকন তো ফাঁক ফুকর দিয়ে এদিকে নাকি এদিকে, এদিকে নাকি এদিকে, এইদিকে চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.